আল্লাহ বলেছেন কি ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। পৃথিবীর সর্বপ্রথম তাফসীরে আসছে যে পৃথিবীতে তখন কোনো ইবাদতের জন্য মসজিদও সৃষ্টি আল্লাহ তাআলা করেন নাই, যখন ওই কাবা ঘরের জায়গাটাকে আল্লাহ নির্ধারণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কাবা ঘরের প্রতি মায়া ভালোবাসা আছে না সবাই? হ্যাঁ আছে। যদি ভালোবাসা না থাকতো নিজের পরিশ্রমের লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই কাবা ঘরে কেউ যাইতো না। আল্লাহ বলছেন যে আমি পৃথিবীতে কখনো মসজিদের জায়গাগুলো নির্ধারণ করি নাই, যখন আমি ওই কাবা ঘরের জায়গাটাকে আমি নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না নিশ্চয় আউওয়ালা মানে সর্বপ্রথম, আল্লাহ বলছেন নিশ্চয় সর্বপ্রথম আমি ওই কাবা ঘরের স্থানটাকে নির্ধারণ করেছি। উদিয়া লিন-নাস, আমি ওটা উদিয়া মানে তৈরি করেছি লিন-নাস মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। ওই কাবা ঘরে মানব জাতির কল্যাণ আছে না নাই? কাবা ঘরে যারা যাবে আল্লাহ তাআলা তাদের কল্যাণ ওখানেই রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই মক্কার পূর্ব নাম ছিল কি? বাক্কা। মক্কার পূর্ব নাম কি ছিল? বাক্কা। কোরআনে আল্লাহ বলেছে বিবাক্কাতা মুবারাকা। মুবারাকা বলা হয়েছে এজন্য যে ওই ঘরটা হচ্ছে একটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি বরকতময় ঘর হচ্ছে সেই মক্কা। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সারা পৃথিবী মানব জাতির জন্য হেদায়েতের জন্য একমাত্র যে পবিত্র ঘর সেটা হচ্ছে কোথায়? মক্কা। মানুষ দেখবেন যে হজে গেলে অনেক মানুষ জীবনে অনেক গুনার কাজ করে, যখন হজে যায় তখন ওখান থেকে আসে সে পরিবর্তন হয়ে যায়, তার ভিতরে একটা পরিবর্তন দেখা যায়। তাহলে মনে করা যায় যেটা ওনার হজ অথবা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ বলছেন ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওমান দাখালাহু কানা আমিনা। যে এই কাবা ঘরে প্রবেশ করবে, যে আমার এই ঘরে প্রবেশ করবে, ওমান যে ব্যক্তি দাখালা প্রবেশ করবে কানা আমিনা, সে তার জীবনের সকল গুনাহ থেকে নিরাপদ নিষ্পাপ হয়ে যাবে, মাসুম হয়ে যাবে। আমরা মাসুম হতে চাই কি চাই না? আমাদের জীবনের পাপগুলো যদি আল্লাহ তাআলার কোনো ইবাদতের মাধ্যমে মোছা সম্ভব হয়, এর চেয়ে আমি মনে করি না দুনিয়াতে আমাদের আর কিছু পাওয়ার আছে। বলেন মানুষ দুনিয়ার জিন্দেগিতে আমরা যা কিছু করি, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি, তাসবিহ, তাহলিল, দান, সদকা যা করি সবকিছু কেন করি? আমাদের জিন্দেগির পাপ মোছার জন্য, ঠিক না? এই যে রমজানে একটি মাস আমরা রমজানের রোজা রেখেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থেকেছি, উপবাস করেছি, কষ্ট করে ত্যাগ স্বীকার করেছি, কেন? আমাদের গুনাহ মাফের জন্য, ঠিক না? যদি গুনাহ মাফের উদ্দেশ্য না হইতো, কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত কষ্ট করে রোজা রাখত? আবার এই শাওয়াল মাসে অনেকে 6 দিন রোজা রেখেছে, কেন? একমাত্র আমাদের আমলনামায় যত গুনাহ আছে সব গুনাহগুলো মুছে ফেলা হবে, ঠিক কিনা? আল্লাহ সেই জায়গায় বলে দিয়েছেন ওমান দাখালাহু কানা আমিনা। যেই ব্যক্তি আমার ঘরে প্রবেশ করবে, আমি তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে তাকে নিষ্পাপ মাসুম বেগুনাহ করে ওখান থেকে বাড়ি ফেরার তৌফিক দিয়ে দেব। সুবহানাল্লাহ। নবী বলেছেন তোমাদের যদি সামর্থ্য না থাকে তোমরা সহি নিয়ত রাখো যে আল্লাহ জীবনে যদি একবারও হয় আমাকে
মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও। সহি নিয়ত রাখবেন যে আল্লাহ তুমি আমাকে জীবনে একবার হলেও সেই মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আপনার নিয়ত যদি সহি হয়, আল্লাহ যে কোনো উপায়ে হোক, যে কোনো ভাবে হোক আপনাকে সেই মক্কা মদিনায় না নিয়ে আপনার মৃত্যুর বিছানায় শোয়াইবেন। যে বাস্তব দৃষ্টান্ত অনেকগুলো আমাদের চোখের সামনে এসে আছে। আমি যদি আপনাদেরকে বলি, উদাহরণস্বরূপ গত কয়েক বছর আগে বরগুনাতে